नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी ना करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आमादेर सबकिछु नारी यदि चाय जान्नाते निये जेते पारबे नारी यदि चाय जहन्नामे निये जेते पारबे एकटा स्त्री आमार घरे जखन आमादेर प्रत्येक मानुषेर जखन बिये हय एई बियेर परे आमादेर यदि बউ भालो हय एटा एकटा बांगला पाती बांगलार कथा बोले बউ भालो होले ताहले किन्तु सारा जीवनटा आस्ते आस्ते भालोभावे चलबे और बউ यदि गंडगोल हय ताहले कि हबे प्रथम बाप मार संगे झमेला हबे तारपरे बोलबे आलादा संसार आलादा करो तारपरे बाप मार विषय एमन एमन बाँधिए बाँधिए बोले तुम्हार आब्बाई बोलेছে तुम्हार माई बोलेছে একটা কথা যদি डेली শুনতে থাকি তাহলে আব্বা মায়ের উপরে আমার রাগ সৃষ্টি হবে আমি আব্বা মাকে একটা কথা বলবো হ্যাঁ তুমি এই কথা বলেছো আব্বা মায়ের মনে কষ্ট হবে আর মনে কষ্ট হওয়ার পরে সেই আব্বা মা তোমার জন্য দোয়া করবে না তাহলে জাহান্নামের দিকে ঠেলে দেবে तो ये दुनियाते ये नारी के अल्लाह अनेक सम्मान अनेक मर्यादा अनेक इज्जत दिएছে এই নারীদের আমার নবী আসার আগে নারীদের প্রতি অত্যাচার করা হতো মাটিতে পুঁতে মারা হতো কোনো মেয়ে এই দুনিয়াতে মেয়েদেরকে মেরে ফেলা হতো হত্যা করা হতো এই কারণে যে এক একটা মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো রাখাল করে রাখতো ওই এই দুনিয়াতে মেয়েদের এক একটা মেয়ের 12টা 13টা এরকম এক একটা ছেলেদের 12টা 13টা করে বিয়ে হতো কোনো মেয়ের মন যদি কোনো ছেলের মন ভরে যেত ছেড়ে যেত তাহলে কি হতো সেই যুগে কোনো বাপ যদি খুব মানে সম্মানী ব্যক্তি হয় চিন্তা করে আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে তাহলে তার এক বাবা সাইজ করে দিত মাটিতে পুঁতে মেরে ফেলে দিত তো কবি ছন্দের মাধ্যমে এই নারীদের উদ্দেশ্য করে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মন দিয়ে শুনবেন আমার মা বোনেদের কাছে অনুরোধ করব नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी ना करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे এই দুনিয়ায় নারীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন কিন্তু আমরা অনেক পুরুষ অনেক বেটা ছেলে আমার নবীর কথা ভুলে যায় আমার নবীর উম্মত বলে থাকি কিন্তু আমরা এই নারীর প্রতি অত্যাচার জোর জুলুম করি বিয়ে হয়ে গেছে ও তো অন্যজনের মেয়ে মারো ধরো যা পারো করো আল্লাহর ক্যামেরা চালু আছে সব দেখতে পাবে তুমি যদি অন্যায় করো সেখানে সব ধরা পড়বে নারীর প্রতি যদি তুমি খালি খামখা এমনি মিথ্যে অপবাদ দিয়ে যদি তার প্রতি অত্যাচার জোর জুলুম করো তাহলে কি হবে সেখানে সব ধরা পড়বে সব ক্যাসেট হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना नारी छाड़ा এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে তারপর
এখন বিশেষ করে আমাদের সমাজে কিছু কিছু জায়গায়, আমাদের মুসলমান ঘরেতে এরকম অনেক জায়গায় দেখা যায়, আমাদের কি হয়, বিয়ের পরে সংসারে অশান্তি হয়, আর আমরা কি করি বলে, বিয়ে হলো, অন্যজনের ঘরের মেয়ে এলো, কিন্তু সংসারে অশান্তি লেগে গেল। আজকে তুমি যদি পরের মেয়েকে অত্যাচার জুলুম করো, তাহলে তোমার ঘরের মেয়ে যখন পরের বাড়িতে আছে, সে তার প্রতি যদি জুলুম হয়, অত্যাচার হয়, তাহলে কি হয়, আমরা বলি আহাগো আমার বাপের মনটা কাঁদে, মায়ের মনটা কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে। তো সেই সম্পর্কে কিছু বাস্তব কথা কেউ খারাপ ভাববে না। কবি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। তারপর শেষ কথায় কবির মনের ফারিয়াদ, এই দুনিয়াতে দেখবেন আমরা, এই দুনিয়াতে আমার মা বোনেরা মনে করছে হ্যাঁ কি ভালো কি ভালো কি সুন্দর আমাদের কথা বলছে, কিন্তু শুনে রাখুন এই দুনিয়াতে এই নারীদের আরো কিছু কথা আমার কবি ছন্দের মাধ্যমে বলতে চাই। যে আমরা সন্তান, আমি পুরুষ, আমি বেটা ছেলে, আমার জান্নাত, একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়। কিন্তু এই দুনিয়াতে যখন নারীদের, এই দুনিয়াতে আমাদের যখন দুনিয়াতে নারীদের বিয়ে হয়ে যায়, কতদিন একটা ছেলে, আমি যদি আমার মায়ের খেদমত করি, সারা জীবন সেবা করি, তাহলে আমার জন্য আমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু একটা নারী তার কি পাবে, ঘরেতে কতদিন থাকবে, মায়ের সেবা কতদিন করবে, 15 বছর 16 বছর 20 বছর, তারপর বিয়ে হয়ে যাবে। শ্বশুর বাড়িতে গিয়ে কি আর ফোনেতে মায়ের সেবা করবে না। এই দুনিয়াতে ওই নারীর জন্য আল্লাহ অফার রেখেছে, ফ্যাসিলিটি দিয়েছে। কেমন, তোমার বিয়ের পরে তোমার স্বামীর ঘরে যখন চলে যাবে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। তুমি যদি স্বামীর খেদমত করতে পারো, ওই স্বামীর দোয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা সোজা করে দেবে। আর তুমি যদি স্বামীর খেদমত না করো, আর ওই রকম করো, এখন ডিজিটাল যুগ, বলে সমান সমান অধিকার চায়। এখন স্বামী যদি বলে হ্যাঁ গো, আগেকার স্বামীরা যদি বাইরে থেকে কাজ থেকে আসতো, আগে লাইন ছিল না, আর কি করতো, আমার মায়েরা ওই হাতের পাকা নিয়ে হাওয়া করতো, পানি সামনে দিত, আর কি লাগবে, গামছা লাগবে, সামনে হাজির করে দিত। এখন ডিজিটাল যুগ, একটু বাইরে থেকে এসে যদি বলে হ্যাঁ গো জরিনার মা ওইটা কোথায় আছে, হ্যাঁ তুমি কি কানা, দেখতে পাও না, তোমার চোখে কি হয়েছে, ওইখানে অত বড় দেখা যাচ্ছে, তুমি দেখতে পাও না। বলো এই দুনিয়াতে তোমার কিছু হবে না, যখন যাবে ভিতরে বুঝতে পারবে হ্যাঁ গো, মনে করে আর একটু সময় দাও আল্লাহ, স্বামীর গিয়ে পায়ে ধরে সারা জীবন পড়ে থাকবো, আর উঠবো না, সময় পাবে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কে লিখছে দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন, স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। ভুল কিছু বললেন ছোট ভাই বোনদের হিসেবে ক্ষমা করবেন। এখন